কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এই নাম্বারেই যদি ফ্রি কনসালটেন্সি কেউ পেতে চাও এই নাম্বারেই পাঠাতে হবে ডেটাবেস। ডেটাবেস বলতে কি বোঝায় একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, যে একজন জ্যোতিষীর কাছে যেতে গেলে কি কি লাগতে পারে। একটু ছোট্ট করে বলে দিই, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, দু হাতে রেখার ছবি সেপারেটলি যাতে পাম লাইনটা দেখতে পারি, আর ফ্রন্ট ফেসের ছবি, আর লিখে দিতে হবে কি প্রবলেম কবে থেকে ফেস করছো। তো আজকের ম্যাটারটা হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে যে ট্রানজিট বা গোচর ফলটা কি। এটা সকলেরই অল্প বিস্তর জানা দরকার। যেমন জ্বর হলে একটা ক্যালপল খেতে হবে, বা এখন যে প্যারাসিটামল খেতে হবে, সেটা মোরালেস সবাই অল্প বিস্তর জানে। তো সেরকমই কোনো প্রবলেম হচ্ছে পরিবেশ নিয়ে, সেখানে কি কোন ধারায় কি কেস করা যেতে পারে, দু একটা ছোটোখাটো আইনের ধারা সবাই কম বেশি জানে। তো সেরকম জ্যোতিষীর ক্ষেত্রেও কম বেশি জানতে হবে যে কি কি দরকার পড়তে পারে, ডেটাবেস কি নিয়ে তার কাছে প্রসিড করতে হবে। তো গোচর ফলটা হচ্ছে, ফার্স্টে বলি জন্মছক কি। জন্মছক হচ্ছে তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে সেই সময় এই 9টা গ্রহের পজিশন এবং এই 9টা গ্রহ কত নম্বর নক্ষত্রে ছিল সেইটা এই ছকের মধ্যে আমরা পাবো। মানে একজন জ্যোতিষী সেটা ক্যালকুলেশন করে বসাবে। এবার এখানে লগ্ন বলতে আগেও বুঝিয়েছি, লগ্নটা বের করতেই হয় জ্যোতিষীকে। আমি যেহেতু 18 বছরের উপর এই লাইনে আছি, তো স্বাভাবিকভাবেই আমি জানি ম্যাটারটা। লগ্ন বলতে দেহভাবকে বোঝায়, মানে তুমি কিরকম দেখতে এসেটা হোয়াটএভার। আর চন্দ্র বলতে মানসিকতা কিরকম হবে। আর গ্রহ নক্ষত্রের পজিশন বলে দেয়, একজন ভালো জ্যোতিষী হলে সে বুঝতে পারে এই মানুষটা কিরকম মানসিকতা, কি ক্যারেক্টার এসেটা। তো এই যে জন্মছকে প্লেসমেন্ট করলাম 9টা গ্রহের এবং গ্রহরা কোন নক্ষত্রে আছে, এটা হলো 12টা ঘর, এটাকে কালপুরুষের ছক বলা হয়। তো এখানে ধরে নিলাম বৃহস্পতি তোমার জন্ম সময় এখানে ছিল, কিন্তু বর্তমানে 2025-এ ধরো মার্চ এপ্রিল এই সময় বৃহস্পতি বৃষতে। তো 1 বছর বাদে বাদে বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, অ্যাপ্রক্স 1 বছরের কম বেশি সময় হয়, তো অ্যাপ্রক্স। তো সেইগুলোকে বলে গোচর ফল। প্রত্যেকটা গ্রহ ঘর চেঞ্জ করে একটা নির্দিষ্ট সময় অন্তর, সেটাকে বলে গোচর ফল। এই গোচর ফলটা বোঝাটা দরকার আছে, কারণ অনেক জ্যোতিষী, আমিও অনেক সময় বলি এই সময়টা, যেমন 29শে মার্চ থেকে মে পর্যন্ত সময়টা খুব ক্রিটিক্যাল। এই মিনে অনেকগুলো গ্রহ জড়ো হচ্ছে এবং সময়টা খুব সমস্যাজনক। 29শে মার্চ থেকে মে সকলের জন্যই এই বিশাল যোগ বা নেগেটিভ যোগটা তৈরি হচ্ছে, যার যে ঘরে করছে। তুমি যদি মেষ হও, তোমার দ্বাদশ ঘরে করছে, তোমার জন্য সমস্যাজনক। তুমি যদি কুম্ভ হও, তোমার দ্বিতীয় ঘরে করছে। তো এই কোন ভাবে করছে এটা একটা ক্যালকুলেশনের বিষয়, এবং তোমার জন্মছকে তারা কি কন্ডিশনে ছিল সেটাও জানা এবং বিচার করাটা জ্যোতিষীর কর্তব্য। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।